আমি না বুঝে পাচ্ছি না, ঘরের কাজের সঙ্গে নিষ্ঠুরতার কি সম্পর্ক গো? এই মেয়ে, কোনো সম্পর্ক আছে? বাবা থাক না, আমি করে দিচ্ছি। বুদ্ধিমতী মেয়ে। ওর আর ওর বরের তো কোনো কন্ট্রিবিউশন নেই, মানে অর্থকরী কন্ট্রিবিউশন এই বাড়িতে, খাওয়া আর ঘুমানো ছাড়া। কাজে বুঝে গেছে যে ওকে শ্রম দিয়ে কন্ট্রিবিউট করতে হবে। বুদ্ধিমতী মেয়ে। এত কথার তো দরকার নেই মা, আমি সব হাসি মুখেই করে দিচ্ছি তো। দাঁড়া, কোথাও যাবি না তুই। আচ্ছা পূর্ণিমা, সবসময় ওদের এত টাকার খোঁটা দাও কেন তুমি? হ্যাঁ, এটা তো ঠিক না। হ্যাঁ, ওরা বেশি কিছু দিতে পারে না, কিন্তু এই বাড়ির সব কাজ তো ওরাই করে। বাড়ির কাজ করায় কি কোনো সম্মান নেই? বাড়ির বউয়েরা এই কাজের জন্য কোনো টাকা পায় না বলে এই কাজের কোনো সম্মান নেই, কোনো দাম নেই। আমার মা, তোমার মা, এই সমাজের সমস্ত মহিলারা যেরকম পরিশ্রম করে, সেটা কি ভাও? তাকে কি কন্ট্রিবিউশন মনে করো না তুমি? এত কথা শোনাচ্ছ। এই পরিশ্রমটা যদি বাড়িতে না করে অন্য কোথাও করতো, তাহলে তারা যে পারিশ্রমিকটা পেত, সেটা কি ওরা এখানে পায়? পায় না তো। যদি না পায়, তাহলে ওকে আর মহারাজকে বারবার টাকার জন্য অপমান করো না। ভেবে নাও, এটা ওদের সেই পারিশ্রমিক। পারিশ্রমিক? আচ্ছা, বেশ, ঠিক আছে, নাও পারিশ্রমিক, নাও। মুখার্জি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভুল করলেন মিসেস মুখার্জি, মস্ত বড় ভুল করলেন। আমার বউকে কলেজে না যেতে দিয়ে এভাবে আটকে রেখে মুখের ওপর টাকা ছুড়ে আপনি মস্ত বড় ভুল করলেন। আর দিনের পর দিন আপনি যেগুলো করছেন না, তার পরিণাম কিন্তু আপনাকে ভুগতেই হবে খুব শিগগিরই। এটা মহারাজ মুখার্জি আপনাকে জানিয়ে রাখলো। জানতাম এরকম একটা ঘটনা ঘটবে, কখনো বলতাম না যে ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে। আজে ওঠো, ওঠো। আরে ওঠো বলছি। তুমি এখানে এসছো কেন? এসছি মানে, আমি যদি এখানে, শোনো, আমি যদি এই বাড়িতে না থাকি না, তাহলে তোমার কি হালবে দেখতে পাচ্ছ তো? ওঠো। আহ বাবা, সে যাবো আমি খন, কারণ তার আগে এই কাজগুলো তো শেষ করতে হবে। ও বলছো কাজ শেষ করতে হবে? তুমি কি এই বাড়ির দাসী নাকি? শোনো, এই বাড়ির দাসত্ব ছেড়ে না, তুমি 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 জীবনে অনেক বড় হতে হবে তোমাকে। তুমি কলেজে যাও, ওঠো ওঠো। আরে যাবো, সে যখন হবে তখন দেখা যাবে। উফ, তার আগে এই কাজ, এই অপমান, সবটাই আমার ভবিতব্য মিস্টার মাথা বড়। তুমি যাও এখান থেকে। এমন তো ভালো কথা বলছে, ওঠো এখান থেকে। আমি আগে এই কাজ সারবো, তারপরে উঠবো। তুমি যাবে? হ্যাঁ যাবো, কিন্তু তুমি আমার সঙ্গে যাবে। ওঠো এখান থেকে। আমিও উঠবো না, তুমি যাও। ওঠো এখান থেকে। তুমি যাবে? ভালো কথা বলছি কিন্তু। বলছি তো উঠবো না। উঠবে না তো? না। উঠবে না? না। তাহলে কিন্তু আমি এখানে বসে তোমার সাথে কাপড় কাচবো। কি? কাপড় কাচবে? হ্যাঁ কাচবো। না। দেখবে? যাও এখান থেকে তুমি। দেখবে তুমি? আই, খবরদার বলছি, এগুলোতে হাত দেবে না। ছাড়ো। আরে ছাড়ো। আরে তুমি শুনবে না তো আমার কথা? না শুনবো না। শুনবে না? তুমি যদি এখান থেকে না ওঠো, তাহলে আমি এখানে বসে কাপড় কাচবো। বলেছি তো শুনবো না। ঠিক তো? হ্যাঁ ঠিক। আবার বলছো ঠিক? হ্যাঁ, কেন শুনবো? তুমি ছাড়ো এসব। তুমি আমার কথা শুনছো? ঠিক তো? হ্যাঁ ঠিক, 100% ছাড়বো না।
ছাড়ো ছাড়ো। দাঁড়া। কি দাও কি আবার কি? কথা না শুনলে আরো লাগিয়ে দেবো। পূজা যা হচ্ছে ঠিক হচ্ছে না কিন্তু, হ্যাঁ? শোনো, আমি এত ঠিক ভুল জানি না, যা চলছে সেটা চলতে দাও। এই বাড়ি, এই পরিবার, এই পরিবারের মানুষজন, এদেরকে অবজ্ঞা করে না আমি নিজের ভবিষ্যৎ সুন্দর করতে পারবো না। মিস্টার মাথাগরম, তুমি যাও এখান থেকে, আমাকে আমার কাজ করতে দাও। বুঝেছি। আমি যা বলছি সেটা তোমার মাথায় ঢুকবে না, তুমি শুনবেও, তাই তো? না, শুনবো না। বেশ ঠিক আছে, শোনো না, না শুনলে জোর করে শোনাতে। এবার আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে পূর্ণিমা মুখার্জি তোমাকে এই ধরনের কাজ আর না দেয় ভবিষ্যতে। হ্যাঁ, দেখাচ্ছি। আরে কি করবে তুমি? দেখাচ্ছি দেখাচ্ছি কি করবো, দেখাচ্ছি না। ব্যাস অনেকটাই হয়ে গেছে। আর ওই 3টে না 4টের মতো পেশেন্ট হলেই সবটা হয়ে যাবে। তুমি অনেক বড় হবে পূজা, মাথা উঁচু করে বাঁচবে, লেখাপড়া করবে, সসম্মানে মাথা উঁচু করে বাঁচবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে। মুখার্জি বাড়ির ঝিগিরি তোমায় করতে হবে না, আর আমার থেকে মুক্তি পাবে। এই মুখার্জি বাড়ির বাসন মাজা, কাপড় কাচা এইসব তোমার কাজ নয়। আজও যেটুকু টাকা রোজগার করছি ওই অটো অ্যাম্বুলেন্স থেকে সেটাও হতো না যদি তুমি না থাকতে। আমি তো কখনো তোমার জন্য কোনো কিছু করিনি, তাই এবার করব। সামনে শিবরাত্রি, ওই দিনে আমি পূর্ণিমা মুখার্জির মুখ একবারে বন্ধ করে দেবো। সোনা, অ্যাম্বুলেন্সের টাকায় মহারাজ খুব উঠছে। হ্যাঁ, ইনকামের রাস্তাটা না বন্ধ করার সময় চলে এসছে, আর সেটা খুব শিগগিরই করতে হবে। চলো তাহলে কাজে লেগে পড়ি। ব্যাটারি, একটা কথা মাথায় রাখিস, যা করবি খুব সন্তর্পণে করবি কিন্তু, হ্যাঁ? পূজা বুঝি জানতে না পারে। স্যার, ম্যাডামকে সারপ্রাইজ দেবেন তো? হ্যাঁ, ওই আর কি, উনি তো আর কিছু দিতে পারিনি, তাই ভাবছি একটু দিই। ব্যাটারি চার্জ থাকতে না স্যার? হ্যাঁ, মানে সরি স্যার, মানে বলছি ব্যাটারির প্রাণ থাকতে পূজা ম্যাডাম আন্ডারস্টুকুও করতে পারবে। হ্যাঁ তাই বল। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি কাজটা আজ থেকে শুরু করে দেবো? হ্যাঁ, আজ থেকে শুরু করে দে। আর যদি 5-6টা পেশেন্ট হয়ে যায় না, তাহলে সবটা ঠিক হয়ে যাবে। সামনে শিবরাত্রি, ওদিন গিয়ে তাহলে সারপ্রাইজটা দিয়ে দেবো, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, পুরো স্যার পুরো ফাটিয়ে হবে ব্যাপারটা একদম। দাঁড়া, আনন্দ নাম্বার দেখে নি। হ্যাঁ, হ্যালো হ্যালো, মহারাজা অ্যাম্বুলেন্স? হ্যাঁ বলছি। পেশেন্ট আছে এমার্জেন্সি, একটু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা নিয়ে চলে আসুন না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো, আপনি একটু ঠিকানাটা বলুন না প্লিজ। হ্যাঁ, আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আপনি একটা SMS করুন, একটা মেসেজ করে দিন, ভালো হয়। আমি আসছি। পেশেন্ট পার্টি ফোন এসে গেল, আসি রে। হ্যাঁ স্যার, হ্যাঁ, সাবধানে। হ্যাঁ স্যার।